আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে যেহেতু শুক্রবার, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমার বাচ্চা এবং বাচ্চার বাবা এই সময় উঠে না সাধারণত। আমি আগেই দুপুরে রান্না করে নিই। এই জন্য আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ ভাজি, সাথে ছিল গরুর মাংস। ওটা আসলে লাউ ভাজি না, চাল কুমড়া যেটা বলে সেই ভাজি। সাথে ছিল গরুর মাংস একদম ভুনা ভুনা। আমাদের বাসায় ঝোল আসলে সবাই পছন্দ করে না, একটু ভুনা ভুনা মাংসটাই বেশি পছন্দ করে। এর সাথে ফ্রোজেন করা টিকিয়া ছিল, সেই টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। আমরা যেহেতু দুইজন ঠিক না, তিনজন ফ্যামিলি মেম্বার, তারপর বাচ্চা তো আর সব জিনিস খায় না, এই জন্য দুইজনই কাউন্ট করতে হয়। তো দুইজনের জন্য বেশি না, এই 4 পিস ফ্রোজেন টিকিয়া বের করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান আমি এই রেসিপিও শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো নর্মালি শুক্রবার দিন আমার এমবিএর ক্লাস থাকে, এই জন্য ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই। এরপর তো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, টিকিয়াগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে সমস্যা নেই, যেহেতু গরুর মাংসের টিকিয়া বেশি ভাজা হলে একটা ভাজা মাংসের স্মেলটা সুন্দর পাওয়া যায়। তো এই যে আমি টিকিয়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম, সাথে একটু পোলাওও করেছিলাম। তো পোলাও নর্মালি আমি করলে সাদা পোলাওও করি, তবে মটরশুঁটি এবং গাজর দিয়ে পোলাওটা আমার বাচ্চা খেতে পছন্দ করে, এই জন্য চেষ্টা করি মটরশুঁটি এবং গাজর দেওয়ার। আপনারা যদি কখনো এভাবে খেয়ে না থাকেন তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। তো এই তো পোলাওটা দেখেন মোটামুটি পারফেক্ট ঝরঝরে হয়েছে। এখন গরম অবস্থা, ঠান্ডা হলে আরও একদম বেশি ঝরঝরে হবে, খেতেও টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। এরপর আর কোনো ব্লগ নেওয়া হয়নি, একদম ক্লাস শেষ করে আমার হাজব্যান্ড আমাকে নিতে যায়, এই সময় যেহেতু রাত হয়ে যায়। তারপর ওরা আমাকে নিয়ে আসার পর আমরা এক জায়গায় বসি, কোথাও কিছু একটা খাই, তারপর বাসায় আসি। তো আজকে বসেছিলাম পুলিশ প্লাজার পাশে আর কি। তো এটা একটা ওয়াও মোমো নামে রেস্টুরেন্ট ছিল, সেখানে বসেছিলাম, ভালোই লাগছিল। বাবু শ্যুট করে দিচ্ছিল ওর বাবা। আমার মেয়ে এত বেশি বকবক করে, ওর বাবাও ঠিকভাবে সামলাতে পারে না, আমিও সামলাতে পারি না। তো অনেক কিছু বলছিল, কী বলছিল আমার ঠিক মনে নাই। তো এই যে ওর বাবার সাথে লাফালাফি করছিল, তারপর ওর বাবা আবার নিচে গেছিলো কোনো কাজে, তখন আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম। তারপর এখানে আসলে অর্ডার দেওয়ার মতো তেমন কিছু না পেয়ে আমরা ওয়াফেল অর্ডার করি বাবুর জন্য, এবং ভাবি নিচে গিয়ে বসি, কারণ বাবু উপরে অনেক বেশি জ্বালাচ্ছিল। পরে নিচে এসে বসলাম, এসে বসার পর মোমো খাবো সেই ইচ্ছাটা আবার করছিল না, মনে হচ্ছিল অন্য কিছু খাই। তো এই তো আমরা একদম পুলিশ প্লাজার যে পিছন সাইড এখানে বসেছি। ওর বাবা দেখতে গেছিলো আর কি কী খাওয়া যায়, পাশে আরও 2টা রেস্টুরেন্ট ছিল। তো এখানে বাবু কান্না করছিল আর কি ওর বাবার জন্য। পরে ওর বাবা এসে ওয়াফেলের বিলটা পে করে নেয়। তারপর আমরা চলে যাচ্ছিলাম সামনে আরেকটা জায়গায়, এটার নাম সম্ভবত ছিল ইট ইটালিয়ান না কি যেন একটা নাম। এর আগে বসেছিলাম ওয়াও মোমোতে। তো এখানে বসে ফার্স্ট কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে যায়। বাবু যেহেতু ঠান্ডা খাবে না, বাবু নর্মাল ছিল। সাথে আমি একটু ঝাল খেতে চাচ্ছিলাম, এই জন্য ছোলা ভাটুরে নিয়েছিলাম, আর ওর বাবার জন্য চিকেন ফ্রাই, আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো এই লুচিটা অনেক বেশি টেস্টি ছিল, অনেক সফট, আর একটু মিষ্টি মিষ্টি। ছোলার ডালটাও অনেক টেস্টি ছিল, আমি অনেক মজা করে খেয়েছি। এখনও বাবুর ওয়াফেল আসেনি, তো বাবুর বাবা আর বাবু মিলে ওরা ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই খাচ্ছিল। আমার কাছে ছোলাটা অনেক ভালো লেগেছে লুচির সাথে। আমি পরে এক্সট্রা আরও একটা লুচি নিয়েছি। তো অনেক গরম ছিল চিকেন ফ্রাই, বাইরে গেলে ওর বাবাই ওকে প্যাম্পার করে, ও বাবা ঠান্ডা করে দিচ্ছিল। এই যে দেখেন এখানে বসেছিলাম ইট ইটালিয়া মেবি। খাবার মোটামুটি ভালোই ছিল, ভালোই টেস্টি ছিল, একদম পুলিশ প্লাজার সামনের দিকে আর কি।
তারপরে যে বাবু ওয়াফেল চলে আসছে, কিন্তু আমি এটা এক হাত দিয়ে বের করতে পারছিলাম না, এক হাতে যেহেতু ক্যামেরা ছিল। তো বাবাকে বললাম বের করে দেওয়ার জন্য। তো বের করে দেওয়ার পর আমার মেয়ে আর খেতে চাচ্ছে না, সে বলে বাসায় যেয়ে খাবো, বাসায় যেয়ে খাবো, বারবার একই কথা। আসলে বাচ্চারা না খেলে তো জোর করা যায় না, ওরা যখন যেটা দেখে তখন সেটা খেতে চায়, কিন্তু পরে আর খায় না। এরপর চিকেন ফ্রাইটাই একটু একটু খাচ্ছিল, ওর বাবা ফ্রাই থেকে যে চিকেন বের করে করে দিচ্ছিল, সলিড চিকেন পিসটা, সেটাই খাচ্ছিল। এরপরে যে আমি আরও একটা এক্সট্রা লুচি নিয়ে নিয়েছিলাম, মানে 2 পিস লুচি ছিল, তো একটা আমার হাজব্যান্ড আর একটা আমি মিলে খেয়েছিলাম, আর পরে এক্সট্রা আরও একটা নিয়েছি। তো আমি একদম সব সাবার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ফাইনাল বাইট নিয়ে শেষ করে দিলাম। এরপর ওদের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ হচ্ছে না, মেয়ে খাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ওয়াফেল খেলো না, ওর বাবারটাই শেয়ার করলো। এরপর দুজন মিলে খাওয়া শেষ করে ওরা হাত ধুতে চলে যায়, ততক্ষণ আমি আর কি একটা ফুটেজ নিয়ে নিলাম। এরপরই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্ট করে আমরা চলে যাব। তো আমরা বাইকের দিকে রওনা হচ্ছিলাম। এরপর বাইক থেকে সোজা একদম আমরা বাসায় চলে যাব। এই যে আমরা যাচ্ছিলাম পুলিশ প্লাজার সামনে দিয়ে, যদিও শুক্রবার, তারপরও এই সময়টা রাশ থাকে রাস্তায় অনেক, কারণ সবাই ঘুরতে টুরতে বের হয়। আর বিশেষ করে এই জায়গাটায়, এখানে যেহেতু একটা পার্ক আছে ছোট, অফদের দিনগুলোতে বাচ্চাদের বাবা মারা আসে, ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে আসে। তো এই যে আমরা যাচ্ছিলাম পাশের লেক, যারা যারা হাতিরঝিলে আসছেন তারা নিশ্চয়ই এই লেকটা চিনবেন। তো এই লেকের পাশ দিয়ে যেতেও ভালো লাগে, আর মানে দিন হোক বা রাত হোক সবসময়ই ভালো লাগে লেকের পাশে যেতে। আর নর্মালি তো রাশ থাকে না এরকম হাতিরঝিলে। এই তো বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো এর সামনেই একটা ছোট পার্ক আছে, অফডের দিন সবাই ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বাচ্চারা একটু ছড়িয়ে ছিটিয়ে খেলতে পারে, কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো এভাবে ওপেন স্পেস পাই না। তো এটা এখন ঘিরে দিচ্ছে, আগে ওপেন ছিল, তখন বাচ্চারা আরও ভালোভাবে খেলতে পারতো। তারপরও আসে আর কি, অন্য দিনের চেয়ে শুক্রবারের দিন একটু ভিড়টা বেশি থাকে। আমরা অবশ্য কাছাকাছি খুব কম আসি, আমরা দূরেই বেশি যাই, যেহেতু আমার ইউনিভার্সিটিতে আমাকে নিতে যায়। তারপর আমরা ওই দিক থেকে আরেকটু লম্বা একটা, মানে কি বলবো, লং ড্রাইভই বলতে পারেন, বাইকে একটু কিছুক্ষণ ঘুরে তারপর একটু খাওয়া দাওয়া করে চলে আসি। আজকে যে বাসার দিকে যাচ্ছিলাম ভাবছিলাম মানে বাসায় গিয়ে রান্না করবো কিনা, সব খাবার যদিও আছে তারপরও বাইরে মোটামুটি পেট ভরেই সব খাওয়া হয়ে গেছে, ভাবছি রাতে আর খাবো না। তারপর দেখি অনেক রাত জাগি, তো রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, এই জন্য বলতে পারছি না আসলে কী করব। তো এই যে বাসার দিকে যাচ্ছিলাম, জানি না বাসায় যেয়ে কী অবস্থা দেখবো, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি বাসার অবস্থা। তো এই যে বাসায় চলে আসছি, ছোট ছোট পা দিয়ে আমার বাচ্চাদেরকে আসলে সিঁড়ি ওঠাতে কষ্ট হয়, আমি ওকে নর্মালি উঠাই না, তবে যখন একটা ফ্লোর বাকি থাকে তখন ওকে নামিয়ে দিই যে যাও তুমি এবার একা একা ওঠো, এতে অভ্যাস হবে আর কি, সব কিছুই অভ্যাস হওয়া ভালো আমি মনে করি। এরপর বাবু ধীরে ধীরে উঠছিল, বাসায় চলে আসছি, জানি না গেট খোলার পর কী অবস্থা দেখব। তো এই যে দেখেন আমার ঘরের অবস্থা, ফল পড়ে আছে, পাউডার পুরো ঢেলে শেষ করেছে, চারদিকেই মানে ফল পড়ে আছে। এই যে আপেলগুলো সব কামড় দিয়ে দিয়ে রাখছে, মানে বাচ্চার মা না থাকলে বাসায় যা অবস্থা হয়, কার কার এমন অবস্থা হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।